সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وفي أنفسكم أفلا تبصرون صدق الله العظيم সকলে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ মেলা ভালো। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ দুনিয়াবি কত কাজে, আল্লাহ আপনাদেরকে দুনিয়ার কাজ থেকে ধইরাই না জান্নাতের বাগানে বসায় দিয়েছে। এই জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবীরা যেখানে জান্নাতের বাগান পাও তোমরা সেখানে বসে যাইও। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? আমার দয়াল নবী কয় যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, আল্লাহর নামের জিকির হয়, ওই জায়গাটার নাম হইছে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। ভাই মাওলানা সাহেব ভাই খুব গভীর আলোচনা কোরআন এবং হাদিসের থেকে এখানে উপস্থাপন করেছেন। এরপরে আর কোন ওয়াজ আছে বলে আমার জানা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা বলছিল যে কোরআনুল কারীম ঘাইটা আমি দুইটা জিনিস পাইছি। কয়টা? দুইটা। একটা হইছে হুব্বে রাসূল। হুব্বে রাসূল। হুব্বে রাসূল মানে রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা, রাসূল প্রেম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হইছে হুব্বে রাসূল আর একটা হইছে ভদ্রতা, তাই না? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয় আর হাবিবের মুহাব্বত। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফ গাইটা কয় আমি দুইটা জিনিস পাইছি। আল্লাহ আগে, আল্লাহ আগে। বুঝেন নাই কথা? যে মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে আর আমার রাসূলের মুহাব্বত থাকবে, ওই লোকটার দ্বারা আর কোনো খারাপ কাজ হবে না। ওই লোকটার দ্বারা এমন এমন কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই লোকটাকে ঘোষণা করে দিবে জান্নাতি। সুবহানাল্লাহ। উনি ইলমের বয়ান করেছেন, করেছেন না? জি। উনি তরিকার বয়ান করেছেন, হাদিস শরীফ থেকে আলোচনা করেছেন, আর কিছু কথা কিছু আলোচনা মুর্শিদের কিতাব থেকেও করেছেন। মুর্শিদ রূপ দেখবি যদি মন, ত্রিযোগ সাধনা করে দেখবি তারে তার মতন। মুর্শিদের রূপ নিরীক্ষা হয়েছে যার গুরু দীক্ষা, পায় সে কিছু ভূমিকা যদি মুর্শিদ দয়া করে। সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? সুবহানাল্লাহ। অনেকের কাছে তরিকতের মানুষ যখন আলোচনা করে, এরকম তরিকার আলেম ওলামারা যখন কোরআন হাদিস থেকে কথা বলে, অনেকের কাছে নতুন মনে হয়। জি।
কয় আমরা শুনলাম একরকম, উনি কয় কোন রকম। কেন মনে হয় ওনারা ওইটা যায় নাই, ওখানে যায় নাই। বড় পীর সাহেব মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন এক আয়াতের 1400 মানি। সুবহানাল্লাহ। কত মানি? 1400 মানি। আমার মানিকগঞ্জের আল্লাহর কুতুব কয় আরো অনেক বেশি আছে। সুবহানাল্লাহ। আপনি একটা আয়াতের একটা মানি যদি বলতে পারেন, আপনার পিছে আর লোক আটতে পারবে না। আপনি অনেক জানেন, সব আয়াতের অর্থ জানেন, কথা বুঝেন নাই? আপনি আয়াত কইতেছেন, আয়াতের অর্থ জানেন, মানি জানেন, তা আপনি তো একটা বড় আলেম না? আপনি কয়টা জানেন? একটা। বড় পীর সাহেবের কিতাবে লেখছে কয়টা? 1400। 1399 এখনো বাকি আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কিভাবে করতে হবে আপনি অমন ভাবে জানেন না। যদি জানতেন আপনার মধ্যে সেই ভয় থাকতো, আপনার অনুসারীরাও সেই ভয়ের চোটে নবীর রঙে রঙিন হইয়া যাইতো। যাইতো কি যাইতো না? ভাই কোরআনুল কারীম থেকে আয়াত বলছে ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার দিকে রুজু হইছে তুমি তার দিকে রুজু হও, যে আমার দিকে মুতাওয়াজ্জু হইছে তুমি তার দিকে মুতাওয়াজ্জু হও, যে আমার হইছে তুমি তার হও। কি ভাই তাই তো? তা আপনি কার হইবেন? এখনকার পিদ্রমকা এই রোগ আছে নি? আল্লাহ কয় ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হইছে তুমি তার দিকে রুজু হও। এখন কয় পিদ্রমকা তোমার লাইগা বড় জন রেখে দিছি, বড় মিয়া চিনছেন না? বড় মাওলানা সাহেব, এই বড় মাওলানা সাহেব তোমার দরকার নাই, কি তোমার জন্য বড় মাওলানা সাহেব রেখে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ভাই এই হাদিস শরীফটাও বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলছে আমার ওয়ারিস হবে হাক্কানি আলেমগণ। কোন আলেম? হাক্কানি আলেম কারে কয়? বিশ্লেষণ কিন্তু করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ইলম ছিল, মাওলানা সাহেব বয়ান করে গেছে। একটা হইল লিসানি ইলম আর একটা হইছে কালবি ইলম। একটা লিসানি আর একটা কালবি। কয়টা ছিল? যে আলেমের মধ্যে ওই উভয় দুই প্রকারের ইলম আছে সে হইছে হাক্কানি আলেম, আর যে আলেমের মধ্যে এক প্রকারের আছে আর এক প্রকার নাই, তার ব্যাপারে আপনারা বিশ্লেষণ করেন। চোখ একটা আছে আর একটা নাই, কি কয়? হাত একটা আছে আর একটা নাই, কি কয়? পাও একটা আছে আর একটা নাই, কি কয়? এই ল্যাংড়া লুলা দিয়া কি ইমামতি হইব? আমার কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছেন, সালাম ফিরে এসে বলতেছে সাহাবী তুমি নামাজ দোয়ারাই পড়ো, তোমার নামাজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি তো সামনে আমি তো পেছনে। আমার নবী কয় সাহাবী রে আমি সামনের দিকে তাকাইয়া চর্ম চোখে যতটুক দেখি, পিছনের দিকে না তাকাইয়া ঠিক ততটুক দেখি। সুবহানাল্লাহ। সামনের দিকে তাকাইছেন এনে হইছে লিসানি ইলম, পিছনের দিকে না তাকাইয়া দেখছেন সেটা কোন ইলম? কালবি ইলম। ওই কালবি ইলম অর্জন করা হইল ফরজ। কি ফরজ? এটা উপকারী ইলম। এই ফরজ ইলমটা অর্জন করার জন্য কোন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে এই ইলমটা শেখানো হয় না। হয় না। ওটা নবীদের, ওই যে যত নবী আসছেন নবীদের কাছে যাইয়া তার সাহাবীরা ওই ইলমটা নিত, ঠিক না? তো এখন কি নবী আছে? আইবো। এই জন্য তো নবী বলছেন আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিস শরীফে আসছে যে নাকি একজন হাক্কানি আলেমের চেহারা দেখলো মদিনার রাসূল কয় সেজন্য আমি মদিনার নবীকে দেখলো। সুবহানাল্লাহ। যে একজন হাক্কানি আলেমের হাতে মুসাফা করলো
আমার দয়াল নবী কয় সেজন্য আমি মদিনার নবীর হাতে মুসাফা করলো। চারটিখানি কথা না, চারটিখানি কথা না। মুসলিম শরীফের হাদিসে আসছে যে এই ব্যক্তি আল্লাহর ওলির হাতে হাত না দিয়া, বায়াত গ্রহণ না করিয়া মৃত্যুবরণ করলো, তার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হলো। আসেনি হাদিস শরীফে? আছে। আল্লাহ পাকের ভয় আর নবীর ভালোবাসা যদি থাকে সেই ব্যক্তি অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে। এটা বাধ্যতামূলক। এটা কিছু লোকের জন্য করা হয়েছে, কিছু লোকের জন্য করা হয় নাই তা না। পীর তো দৈরা লইছেন, দর্শন হয়েছে রিক্সা চালান না। আপনি রিক্সা চালাইতে জানতেন না, ঢাকা আইছেন একটা কাম করে খাওয়ান লাগবো, এখন আরেকজন যে রিক্সা চালাইতে জানে তারে আপনি পীর মানছেন। পীর মানে কি? এটা কি পীর? রিক্সা চালান শিখেন না। ইঞ্জিনিয়ার হইলে আরেক ইঞ্জিনিয়ারের কাছে পড়া লাগে, ডাক্তার হইতে হইলে আরেকজন ডাক্তারের কাছে ডাক্তারি শিখতে হয়। যার কাছে শিখতে হয় সেই হলো উস্তাদ। আল্লাহ এবং আল্লাহ রাসূল রে লাভ করতে চান, লাগবনি? কুনু মাসাদিকিন। আল্লাহ কোরআন শরীফে কইছে, কোন না বলে এইটা নফলের আয়াত, আর এইটা মনসুব হইছে, এটা বাদ হইছে। হাদিস শরীফের বেলা এরকম কয় না, কয়টা জয়ীব। এই জয়ীব কি রে? হাদিস শরীফ আবার জয়ীব হয় কেন? হ্যাঁ, তোমার কাছে তুমি নিজেও তো জয়ীব, তোমার কাছে সব জয়ীব মনে হয়। আপনারা কবরে যাবেন? যাবেন? যারা আওয়াজ করে কয় না তারা যাইতো না। কবরে যাওয়ার আগে কবরের সাথী লাগবে কি লাগবে না? কবরের বাতি লাগবে কি লাগবে না? কবরের রুজি লাগবে কি লাগবে না? কবরের পুঁজি লাগবে কি লাগবে না? যদি পরিপূর্ণভাবে এগুলি আপনি অর্জন করতে চান তাহলে একজন হাক্কানি কামেল মোকাম্মেল আল্লাহর ওলির সহবতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নফসেনা তোয়া কাস্তে ইল্লা জাল্লা পীর, নফসেনা তোয়া কাস্তে ইল্লা জাল্লা পীর, দামানে নফসে কসরা সাক্তেগীর। আল্লাহু আকবার। তোমার নফসের খায়েশকে যদি পূরণ করতে চাও, একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দামানকে শক্ত করে ধরো। যদি ধরতে পারো তোমার নফস তোমার অধীনস্থ স্বীকার করবে। সুবহানাল্লাহ। মুখস্থ কথা চলে না। মুর্শিদ কিবলা কালকে গতকাল বলেছেন, যা আমি বলে দেই যেইভাবে এমনটি ভাবে করেন, এক সপ্তাহ ইনশাআল্লাহ টাইম দিলাম, এক সপ্তাহের ভিতরে যদি ফল না পান সরাসরি আমার সামনে বসেন। সুবহানাল্লাহ। সরাসরি সামনে বসেন। আপনি কোন ধরনের লোক? পরীক্ষাও করতে যান না, আর কিছু না হোক পিসাব পরীক্ষা করতে আসেন। কি এটা ন্যূনতম কমন সেন্স। আপনি দূরতে ফাঁকাতে কথা কইবেন, কেমন কথা? আর নাইলে বলেন যে এর চেয়ে ভালো কোন উস্তাদ আপনার কাছে আছে, আমি যাব তার কাছে, আমি যাব ইনশাআল্লাহ। ওনার শিক্ষাগত যোগ্যতা বলেছে না মোল্লা সাহেব? বলেছেন। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন। সাবজেক্ট কি? ফিকায়ে হানাফি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপর উনি পিএইচডি করছেন, থিসিস করছেন। ফিকাহ এটা যারা মাদ্রাসায় পড়ছেন ওই সাবজেক্ট বুঝবেন। এটা চারটিখানি কারবার না, চারটিখানি কথাও না। আর যা যা বলছেন এগুলি পড়ালেখা করে অর্জন করেছেন। এখানে আধ্যাত্মিক কোন লকব লাগানো হয়েছে আছে? আরে এক একজনের লকব দেই 40, 50, 60, 70টা। হুজুর কেবলার কোন লকবে দেই না, শুধু যেটুক পড়ছে বলছে এইটুক লাগাইছি। শুধু বাংলাদেশ গভর্নমেন্ট আমার লেখাপড়ার পরীক্ষার পরে এই সার্টিফিকেটটা দিছে, গভর্নমেন্টের সম্মানার্থে এটা লাগাইছে। কথা বুঝতেছেন? আপনি পরিবর্তন হতে চান, আপনি আপনার মাঝে হাদিস শরীফ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনো, অচিনারে চিনতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে চিনতে হবে কাকে? আপনাকে চিনতে হইলে আপনারে আপনি জীবনে কোনোদিন দেখছেন? দেখছেন? ওই খেয়াল করেন ভালো করে, আপনি আমার মতো অসহায় দুনিয়ার মধ্যে আছে নাকি?
যেই চেহারাটুকু দেখলে দুনিয়ার মানুষ আমাকে চিনে, আপনাকে চিনে, এই চেহারাটুকু আমি আপনি নিজে দেখি নাই। দেখছি? আপনি চেহারা দেখছেন কোনোদিন? দেখেন নাই। এখন কইবেন হুজুর দেখছি তো আয়নার মধ্যে খাড়াইয়া। আয়নার মধ্যে খাড়াইয়া দেখছেন না? তো আয়নার কাছে গেছেন কেমনে দেখেন? তার মানে আপনাকে আপনার এই চেহারাটা দেখার জন্য, উপরের এইটুক দেখার জন্য আপনি একটা আয়নারে পীর মানছেন। কথা বুঝেন? বুঝতেছেন? এখন ভিতরটুক দেখেন, ভিতরটুক দেখেন না, কোন আয়না যদি থাকে ওইটার সামনে খাড়াইয়া দেখেন। কথা বুঝেন না? বুঝতে হাহুকে আপনাদের তো অসহায়। তো আপনি আপনার সারা শরীর মোড়াইয়া রাখলে শুধু মুখটুকু খালি মানে যদি খোলা রাখে তাহলে আপনার দেখলেই চিনবে, ঠিক না? আর শুধু মুখটুকু বন্ধ করে সারা দেহ যদি দেখা, কেউ চিনবো? তো এই যেই জায়গাটুকু দেখলে দুনিয়ার মানুষ আপনারে চিনে, এই জায়গাটুকু তো আপনি নিজেরে দেখেন নাই। এইটা দেখতে হইলে দুনিয়ার যেরকম আয়নার প্রয়োজন, আপনি উপরের অবয়ব দেখার জন্য যেরকম আয়নার কাছে সারেন্ডার হয়েছেন, ভিতরের অবয়ব তো কিছু আছে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানু জাসিমুন কলবে বনি আদম, বনি আদমের কলবের ভিতরে শয়তান জাসিম বাইনা বসে আছে। ফাইজা যাকারাল্লাহু খানাসা, মানুষ যখন জিকির করে খান্নাস তখন দূরে সরে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আবার জিকির থেকে ফাঁকে আসলে ওই খান্নাস শয়তান আবার কলবের মধ্যে বিমরি খাইয়া পড়ে। এই কলবের শয়তান দূর করতে হইলে কোনো ওষুধ হবে না, কোনো ঝাড়ফুঁক হবে না, সাবান সোডা দিলে হইব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন কলবের মধ্যে জিকিরের জরব বেশি বেশি করে মারতে হবে, তাই না? কলবের মধ্যে জরব কিভাবে মারবেন এটা কি আপনি জানেন? আপনার লেখা দেওয়া হবে। আপনি ড্রাইভিং শিখতে চান, যদি সকল ড্রাইভিং নিয়ম কারণ সবকিছু আপনার কাগজের মধ্যে লিখে দেয় যে স্টিয়ারিং বসবেন, এইভাবে চাবি দিবেন, এইভাবে ঘুরাইবেন, ডাইন পাওয়ারও এমনি দিবেন, বাম পাওয়ারও এমনি দিবেন, ড্রাইভিং হইব? ড্রাইভিং করতে পারবেন না মরণ? অনুরূপ ভাবে আপনাকে যদি লিখে দেওয়া হয় আপনি কোনো কিছুই করতে পারবেন না। প্র্যাকটিক্যাল ট্রেনিং এর প্রয়োজন আছে। এই জন্যই তো আল্লাহর ওলিদের সহবতে যাওয়া লাগে। কিভাবে জিকিরটা করতে হবে, কোন কায়দায় করতে হবে, কোন জায়গায় ফেলতে হবে, এটার মানে কি, কি খেয়াল, কি ধ্যান, এটা যিনি করছে তার কাছে যাই আপনার শিখতে হবে, আনতে হবে। নাইলে আপনি একা একা পারবেন? একা একা পারবেন না। শুধু তাই না, আরো সংবাদ আছে। শুধু তাই না, সংবাদ আরো আছে। কোনটা? এখন বলবেন যে আলেম ওলামা তো বহুত আছে, যে কোনো আলেমের কাছে গেলে আপনাকে শিখিয়ে দিবে। এই কোরআন হাদিস জানে? আলেম ওলামারা কোরআন হাদিস জানে না? লালবাগ থেকে পাশ করে বাইরে হয়ে গেছে, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে পাশ হয়ে গেছে, সে কি কোরআন হাদিস জানে না? কিন্তু তার কাছ থেকে ওইটা নেওয়া নিলে কাজ হবে না। কারণ হইছে ওই যে খেলাফতের একটা বিষয় থাকে, তো ইজাজত থাকা লাগে, তো এজন্য তো খেলাফত। খেলাফতটা তো সহজ জিনিস না, এত তামসা না। এটা গদি হইলে কাম হইব না। আপনার আমার মুর্শিদ খেলাফত প্রাপ্ত কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব প্রধান খলিফা, আলহামদুলিল্লাহ। সুতরাং খেলাফতের একটা জিনিস, এটা বিশাল। এক সাহাবী স্বপ্নে দেখছে, আর এক সাহাবী বন্টন করছে, ভাই আমারে একটা দেন। নবীজি কি দিছে গেল রাত্রে স্বপ্নতে? আপনি জানেন কেমনে? এইটার নামই খেলাফত। বললো না ভাই? বলছে না? আমার আপনার নসিব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে জোরহাত করে বলি,
আমারে কি দালাল কইবেন? যদি বলেন আমি দালাল, যদি বলেন আমি দালাল, তবে আমি দালাল হইছি কোরআনের হাদিসের সপক্ষে আমার মুর্শিদ কিবলার। আলহামদুলিল্লাহ। ভাই আমি যেই রোগে ভুগছি ওই রোগ এই ডাক্তার দিয়া ভালো হইছে, আমি তার কথা বলবো না? বলবো না? আপনাদেরকেও আহ্বান করি, আপনারা আসেন। যদি রোগ ভালো না হয় ডাক্তারের কাছে পরে যান, আমার আগে বাঁধেন। ডাক্তারের কাছে পরে আগে আমারে বাঁধবেন। যে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে কইছি, সুবহানাল্লাহ কথা কয় না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কথা কয় না। দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর কিছু আছে কিনা এটা দেখা দরকার আছে। কি কন? এই যে পুলিশের এলাকা আছে না, আপনি দইরেন না শুয়েন না, শুধু পাশে দিয়ে যাইতে কইেন যে এই ঠোলা, শুধু কইয়া দেখবেন আপনার জামাই আদর করবে। আপনি তো তারা মারলেন না, ধরলেন না, কিছু করলেন না, শুধু ঠোলা কইছেন মাত্র। ঠোলা কওনের লগে লগে আপনারা খোলা করিয়া লাগবে, করবো না? ওসি সাহেব তো এনে ডাইন পাশে, আমার ভয় লাগে, আমি তো খেয়াল করি। আলহামদুলিল্লাহ আমার মুখ দিয়া ওসি বাইরে হয়ে গেছে, ওসি হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্বা কইছে আমাদের এসআই মামুন ভাই, সুরেলা কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে দিছে। আপনারা আজকে থাকলে মজা হবে, শুধু কাল খুঁজতে না, আনন্দ আছে। আলহামদুলিল্লাহ কর ভাই। সকল কথার কথা যেটা এখনো সময় আছে, হেলায় হেলায় দিন চলে গেছে। হুজুর কেবলা কয় চুল পাকিল দন্ত পড়িল যৌবনে লাগিয়াছে ভাটি, দিনে দিনে খসিয়া পড়িবে তোর রঙিলা দেওয়ালের মাটি। এই চুল কি এরকম ছিল? এই দাড়ি এরকম ছিল? এই বিল্ডিং এর ফাউন্ডেশন এরকম ছিল? একদিন খসিয়া পড়িবে, থাকবে না। সময় বেশি নাই, আছে এখন। এই মুহূর্তে আমাকে পরিবর্তন হইতে হবে। আমরা উন্মুক্ত ভাবে, আমার মুর্শিদ কিবলা যত জায়গায় মাহফিল করে লক্ষ লক্ষ মানুষ হয়, বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে আমার মুর্শিদ। সারা বিশ্বের মধ্যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের বিশ্ব ইজতেমা কেউ ডাক দেয় নাই, একমাত্র আমার মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব ডাক দিছে। ওখানে বিশ্ব ইজতেমায় আগে কম হইতো লোক 35-40 লক্ষ। কত? 35-40 লক্ষ। নরমালি মাহফিল করলে 2-5 লাখ লোক হয় কিনা? কোন পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, কোন বাহিনী কে? আপনি যদি 2000 লইয়া করেন, আগে এই করতে হইব, ওই করতে হইব, গার্ড রাউন্ড লাগবো। আল্লাহ পাকের সরাসরি রহমত বর্ষণ হইতে থাকে। আল্লাহ কুদরতি বাদে সকল কিছু হেফাজত করে। কারণ হইছে নিয়ত সই, 2 নাম্বারই নাই। ইন্নামাল আমালু, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। এই হাদিস শরীফের ব্যাখ্যা করলে আমার মনে হয় বুখারী শরীফ আরো কয়েকটা হইব। ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত সহি থাকবে, কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরাও উন্মুক্ত ভাবে আহ্বান করি সকলকে। কত কিছুই তো দেখলেন, একটু দেখেন, একটু আসেন, আল্লাহর রাস্তায় দাওয়াতটা নেন। এই বিশ্ব ইজতেমায় আমরা বলেছি কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষে আমরা এই ঘোষণা দিয়েছি যে যারা নিরীহ নিঃস্ব আছে, যেতে চায়, মন চায় যাই একটু আল্লাহর অলিকে দেখে আসি, অলির দরবারটা একটু দেখে আসি, কিন্তু সামর্থ্য নাই, ভাড়া নাই, খাওয়ার নাই, এরকম আছে না, তাদের জন্য ফ্রি, থাকা খাওয়া আসা যাওয়া ফ্রি। আমরা আমাদের কমিটির পক্ষ থেকে ফ্রি। তারপরও দাওয়াত দেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ সব করবেন নি। আমার হুজুর কেবলা দোয়া করছে, আমার মুরিদ যারা আল্লাহর রহমতে গরিব থাকবে না। কেন থাকবে না? শুনেন, দলিল আছে তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন দানের কথা। দান করলে ধন কইমা যায়, বাড়ে। দান করলে হায়াত কইমা যায়, বাড়ে। দান করলে বিপদ বাড়ে, কমে। দান করলে, সাদকা করলে কি হয়? পানি, আগুন যেভাবে আগুনকে যেভাবে পানিতে নিভাইয়া দেয়, এমন কিভাবে বান্দার গুনাহগুলা
আল্লাহ রাব্বুল আলামিন সকল দূর করে গুনার মধ্যে সকল নেকে ভরপুর করে দেয়। তার বিপদ দূর করে দেয়, হায়াত বাড়াইয়া দেয়, রিজিক বাড়াইয়া দেয়, সম্মান বাড়াইয়া দেয়, দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। সুবহানাল্লাহ। দেয় কি দেয় না? ভাইজান ওই যে তাবলীগের কিতাব থেকে জিকিরের একটা পার্টের কথা বললো না? তাবলীগের কোন লোক যদি এখানে থাকেন, আপনারা আমাকে ধইরেন। আমি 1986 এ চিল্লা দিয়েছি, আমি চিল্লার সাথী, আমি জোরের সাথী, আমি নেসাবের সাথী। আমি সেটাকে খারাপও বলবো না, বলিও না। আমি তাবলীগ করেছি। আমি বরিশাল, এই যে উজিরপুরে চিল্লা দিছি, আপনার পাশের থানা বরিশালে উজিরপুর চৌধুরীরহাট। আমার তখন মোজ গজায় নাই। 1986 আমি চিল্লা দিয়েছি। 6 নম্বর উসুল আছে না? 6 নম্বর উসুলের মধ্যে আছে, আপনারা বলেন না কেন? আমি তো জানি 6 নম্বর উসুলে আছে, তোমার পীরের যদি ওজিফা থাকে পালন করো। কিতাব খোলেন। আমি তো বললাম আমি চিল্লার সাথী, আমি জোরের সাথী, আমি নেসাবের সাথী। আপনি আমারে প্রশ্ন করেন। আর নাইলে আমি যদি সত্য বলে থাকি আপনি সেটা নিবেন না কেন? তাবলীগের প্রাণ সঞ্চারকারী সম্মানীয় শ্রদ্ধেয় আল্লামা ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন তরিকতের পীর ছিলেন। ছিলেন কি ছিলেন না? ওনার শায়েখ ছিলেন কি ছিলেন না? উনার শায়েখ ছিলেন, এবং উনি 6 নম্বর উসুল দিয়া বলছে তোমার পীরের যদি ওজিফা তাকে পালন করো। আপনি বিপক্ষে যান কেন? আপনি তো আপনার মুরব্বী মানেন না। আপনি তো আপনি মুরব্বী মানতেছেন না, আপনি কি? আমি নাম ধরে বলতেছি, আজকে এই কাওরান বাজারে আমি দাওয়াত করেছিলাম, তখন বিশ্ব ইজতেমা চালু হয় নাই। দাদা হুজুর কিবলার আমলে বাৎসরিক মাহফিল হইতো 3 দিনের। কয় দিনের জানেন না আপনারা? আমাদের কাম তো হইলো দাওয়াত দেওয়া। বলছে দাওয়াত দিয়েন। একজনের কাছে গেছি, সে মানে আমি দাওয়াত দিলাম 3 দিনের, সে আমার কথা পাত্তাই দেয় না। এই 2 নম্বর ভবনে কাপড়ের দোকান করতো, নাম হলো ওসমান। চেনেন কে? ওসমানের দাওয়াত দিছিলাম, সে পাত্তাই দেয় না। আমি বললাম ভাই আপনি আমার কথাটা পাত্তা দিতেছেন না কেন? আমি তো কম দামা কথা নিয়ে আসিনি, আমি দাওয়াতের কাজ করতেছি, আপনাকে দাওয়াত দিতেছি। তো উনি আমারে উল্টা দাওয়াত দিতেছে। আমি আলহামদুলিল্লাহ, আপনি যে দাওয়াতটা দিলেন আমি গ্রহণ করলাম, আপনি আমারে নিয়ে যাবেন, আমি যাব। তবে আপনি কি চিল্লা দিছেন? আমি জিজ্ঞেস করছি, না। জোরে গেছেন? না। নেশাব? কাজে না। আপনি যে চিল্লার সাথী সে কি মুরব্বী না আপনি মুরব্বী? না, চিল্লা। সুবহানাল্লাহ, চিল্লার সাথী সে মুরব্বী। আমাকে জোরে কৌনি মুরব্বী, নেশাবের। তো উনার সাথে আপনি তো কিছু হলে মুরব্বীর রেফারেন্স দেন না। মুরব্বীর সাথে যদি আদবের খেলাপ হয়, এটা কি হয়? কবে আদবি হয়? আপনার চরম একটা বেয়াদব। আমি আপনার ভালোর কথা বলতেছি, আপনি কেন আমারটা নিতেছেন না? আমি তো আপনারটা নিলাম, মহব্বত ছিল তো, ভালোবাসা ছিল, অন্য কোনো কারণে না। আমি কি তার বিপক্ষে বলি নাই, কিন্তু কারণ হইলো এই কথাটা কেন বলতেছি, যে আপনি ওখানেও কিছু আমল হয়। তাবলীগ সারা দুনিয়ার মধ্যে খুব ভালো কাজ করতেছে। আমরা তাবলীগের পক্ষে কথা বলি কি? আমরা তাবলীগের পক্ষে কথা বলি, যে আমার মুর্শিদ কেবলাও তাবলীগের পক্ষে কথা বলে। ওগুলি নিজের পকেটের টাকা খরচ করে, নিজের জান এবং মাল দিয়ে মসজিদে মসজিদে যাইয়া মানুষ যারা বেনামাজি মানুষকে নামাজের কথা বলে, শিখায় না? কিন্তু তারপরেও তাদেরকেও আমরা দাওয়াত দেই ভাই আরেকটা কারণে। আমরা তো আরেক জায়গায় ধরা, সেটা হচ্ছে কোরআনুল কারীমে তাজকিয়া নফস সম্বন্ধে লিখছেনি আল্লাহ, বলছেনি তাজকিয়া নফস করা ফরজ না ভাই? তো ওখানে তো তাজকিয়া নফস হচ্ছে না। তাজকিয়া নফস যদি হয়ে থাকে তাইলে ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, আপনি সেই আয়াতের দিকে আসেন না, সেটা তো নাই ওখানে। সব জায়গায় শব্দ, আমাদের মধ্যে তো সব নাই পরিপূর্ণ। যেমন মনে করেন বিভিন্ন লোকেরা রাজনৈতিক দল গঠন করছে, খারাপ না, তা আমরা তো ওটা করি না। আমার মুর্শিদ কেবলা কইছে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিতেছি। আমরা এই একটা লাইনে কাজ করতেছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুর্শিদ কেবলা এই কথা কইছে, বহু চিন্তা করে দেখলাম ধরছে তো বড়টাই। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী না, সপ্তম আকাশ, সপ্তম জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, যা কিছু আছে, জান্নাত জাহান্নাম সহ সকল কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা
ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। আরো জোরে কোন। আমি দেখলাম উনি বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ধরছে। আমি চিন্তা করলাম ধরছে তো ধরছে একটা মুড আড়াছে ধরছে। ইসলাম কয়টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত? আপনারা তো সব জানেন। আপনার কাছে বইয়াও শান্তি, কইয়াও শান্তি, আলহামদুলিল্লাহ। আপনারা সব জানেন, জাননে ওলা লোকের সাথে জানা যায়। সর্বপ্রথম খুঁটির নাম কি? দ্বিতীয়টা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সর্বপ্রথম নামাজ হইল না কে? নামাজ সবচেয়ে বড় ইবাদত না? সর্বপ্রথম তো সিরিয়াল হেডে থাকার কথা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাম ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কলব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানব দেহের ভিতরে এক খণ্ড গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যদি পবিত্র হয় তার সারা দেহটা পবিত্র, আর ওইটা যদি অপবিত্র হয় তার সারা দেহটা সাবধান সাবধান সাবধান। ওই গোশতের টুকরাটার নাম হইছে আলা ওহিয়াল কালব। সুবহানাল্লাহ। এই কালব যদি পরিশুদ্ধ হয় লোকটা পরিপূর্ণ পরিশুদ্ধ, আর ওইটা যদি বেশ কম হয় লোকটা বেশ কম। তা আমার মুর্শিদ করলে তো ধরছে হিড হই কেউ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া পবিত্র হইতে হয়। নামাজের আগে কি পবিত্র হওয়া কি ফরজ না? আপনি যদি অপবিত্র হন গোসল করা লাগবে, ওযু করা লাগবে, তাইলে শরীর পাক করতে হবে, জামা কাপড়, এরপরে জায়গা, তাহলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সামনে সেজদা দিবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন। আমার কাছে মনে হইতেছে যে সুবহানাল্লাহ কইলে না জানি কোনো গুনাহ হয়ে যাইতে পারে, এই জন্য আমরা সুবহানাল্লাহ কোন না। এতগুলি মানুষ সুবহানাল্লাহ কইলে আকাশ বাতাস মুখরিত হওয়ার কথা, বাতাস সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। কেন জলি জিকির? যতটুক পর্যন্ত আওয়াজ পুষবে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি কেউ হই না দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ কয়, এটা আপনার জন্য ভালো না খারাপ? এটা হলো প্রথম ক্লাস। কোন ক্লাস? প্রথম ক্লাস। একটু চিল্লায় চিল্লায় কোন অনেকে আর মশলা দেয়, এই চুপ করে আস্তে আস্তে কইলে আল্লাহ শুনে না কয়, বেকুব নি শুনে না কোনটা চুপ করে। তাইলে আপনারা এত বড় বড় করে কনকা, আর আমরা তো শিশু শ্রেণীতে ভর্তি হয়েছি, হুজুরের কাছে মাত্র মুড়ি দিয়েছি। কেউ ভাই তখন সবক দিছে, কি সবক? 2 একে 2, 2 দুগুণে 3 দুগুণে। এই প্রথম ক্লাসে পড়লে এরকম পড়ে কিনা? মেট্রিকে যে সময় পরীক্ষা দিব এই সময় এরকম চিল্লায় কিনা? এই সময় চিল্লায় না কা? আমাদেরও তো 21টা সবক আছে, 21টা ক্লাস আছে, আমরা প্রথমে না চিল্লাই। জোরে কই, এটা জলি জিকির জায়েজ। আমাদের তো খফি জিকিরও আছে, তো খফি জিকিরও জায়েজ, জলি জিকিরও জায়েজ। তুমি জানো না আল্লাহর ওলিদের মধ্যে হাল হয় কয়টা? 2টা। কয়টা? একটা হচ্ছে জালালি হাল আর একটা হচ্ছে জামানি হাল। জালালি মানে গরম, জামানি মানে নরম। কথা বুঝেন? আপনি এগুলি না বুঝলে বুঝবেন না তো কোনো কিছু। আপনি বীজগণিত করতে হইলে আগে সূত্র জানতে হইব। কে? আপনি পড়ালেখা জানেন আর না জানেন, 2 বেলা সবকটা ইয়াদ করেন। আমার সাহেব যেভাবে বলছে সেভাবে। যদি আপনার এটা কথা না কয়, আপনি তার সামনে বসেন। স্যার ঠিকানি কথা না। নামাজকে শুদ্ধ করতে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া পবিত্র হবেন, এরপরে নামাজে দাঁড়াইয়া দেখেন আগে নামাজ পড়ছেন, এখনো নামাজ পড়তেছেন, যদি বেশ কম না হয় এখানে আইসা পিচ্ছা মোরা আমারে বাইন্ধেন, হুজুরের কাছে পড়ে যাবো। আগে আমরা দেখতে লই কি কন? আরে এই রোগ হইছে তো আমাগো, একটু ভালো ভালো ভাব হইছে তো রোগ, এই ওষুধ খাইয়া পেটের ব্যথা লাগে ওষুধ খাইছি, খাওয়ার পর ধরে এখন পেট ব্যথা করে না, এটা বুঝলাম না। বুঝছি কিনা দেখাইতে তো পারতেছি না। বুঝাইবার নহে বুঝিবার, বুঝাইবার নহে বুঝিবার।
আল্লাহ পাক বুঝার তৌফিক এনায়েত করুন। আপনাদের জন্য আজকে রাত্রে আমি গুনাহগার এই মানুষগুলা পাগলদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে আল্লাহর ওলি বানাইয়া দেয়। আচ্ছা, এখানে যতগুলি মানুষ যদি আল্লাহ আল্লাহ পাকের ওলি বানাইয়া দেয়, আল্লাহর কমতি হইব কিছু? হইব না? না কারো কাছে জবাব দেওয়ান লাগবে? তো সমস্যা কোথায়? কি হুজুর কেবলা মেলা কথা কয়, তো সব কথা তো কইতে পারি না। দাদা হুজুর কেবলা একদিন কেছে, কিরে তোকে দেখি তাকে তো দেখি না। কি কথা? কথার ওজন কি? মানিকগঞ্জ আল্লাহর কুতুব আর অন্যান্য হিসাব আলাদা আছে। আমরা কাউকে খাটো করে দেখি না, ছোট করে দেখি না। প্রত্যেকটা হক দরবার শরীফের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা আছে। অনেক কথা আপনাদের দেখে আমার ভালো লাগতেছিল, অনেক কথা বলতেছিলাম, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাকে শুধু ঘড়ি দেখায়। ভাই এটা সব গুজারি প্রোগ্রাম। কি প্রোগ্রাম? সব গুজারি মানে আপনি তো চলে যাবেন, যারা যারা যাওয়ার। আমাদেরকে আল্লাহ পাক এই পর্যন্ত গত 15-4 বছর পর্যন্ত এরকম বসাইলে হজর পর্যন্ত আমাদের বসাইয়া রাখে, আমরা ইনশাল্লাহ বসে থাকি। উনি দয়া করে। আপনারা তো চলে যাবেন, আপনি করে না পাইলে তখন হাহাকার করে। কত কথা মনের ভিতরে জমা হয়ে রয়েছে, যদি কইতে পারতাম। আবার কিছু যদি না বুঝে মন চায়, যদি এটা শরবতের মতো হয়তো গুল্লা খাওয়াইয়া দিতাম, বুঝ ভাই, তারপরে একটু লাইলে আল্লাহ ক। যন্ত্রটা তো নষ্ট হয়ে গেছে, জং ধরছে। এই কেরোসিন, এই লোহার ইয়ের মধ্যে কেরোসিন দিলে জং ওঠে না? জং ওঠে না? এরকম কলবের জং উঠাইতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মারবেন, জং উঠে যাবে। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহটা তো সবাই জানে। হিন্দু মুসলমান রাইট লাগছে রেশমে হমানে হিকছে। হিন্দু করে কইলেও কলেমা জানতো। কি জানতো না? শিখছে না তখন? একই মুসলমান হয়ে গেছে। একটা খ্রিস্টান ছেলের 3 মাস ট্রেনিং দেন, সে আপনার থেকে ভালো নামাজের মানে উঠা বসা পারবে। এতে মুসলমান হয়েছে? এটা আলাদা জিনিস। এই যে ভাই কইলো না কোরআনের আয়াত, মুসলমান না হইয়া এটা কে বলছে? তামনে আর মুসলমান হইবেন কেমনে? এই তো মুসলমান কেমনে হইবেন, এই লাইনে এইটা। আসেন, দূরে থেকে ভুটা দিয়েন না, ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে শিখবো। আমরা মূর্খ মানুষ স্বীকার করি, কিন্তু যা কইছি কোরআন শরীফের কথা, হাদিস শরীফের কথা, এইটা আপনি শিখিতে আইয়েন না। এটা আমার মুর্শিদ শিখিয়ে দিছে। আপনি আরো ব্যাখ্যা করবেন, এর চেয়ে বেশি ব্যাখ্যা আমাদের জানা আছে ইনশাআল্লাহ তাআলা। আপনারে মানি এমনি। আমার হুজুর কেবলা কয় আপনি বাংলা শিখাইবেন শিখবো, আরবি শিখাইবেন শিখবো, ইংরেজি শিখাইবেন শিখবো, দুনিয়ায় শিখাইবেন শিখবো, পীরগিরি আপনার কাছে শিখা লাগবে না। ওইটা শিক্ষাই বইছি ইনশাআল্লাহ তাআলা। এটা গদির পীর না, এটা খেলাফতের পীর। এজন্য যা কয় তাই হয়। লিসানুল আউলিয়া লিসানুল্লাহ, ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। সুবহানাল্লাহ। লিসানুল আউলিয়া সাইফুল্লাহ, ওলির জবান আল্লাহর কুদরতি তরবারি। সুবহানাল্লাহ। এর সহজ না। এখন আমি আপনি মনে করেন দূর থেকে ওই যে বড় মেয়ে জংকার দেয়, আমরা জংকারে পড়ি। আল্লাহ যেন আমাদের জংকারের মধ্যে না পালায়। মানব শয়তান এবং জিন শয়তানের অসওয়াসা থেকে আল্লাহ মেহেরবানি করে আপনার কাছে ফানা চাই। আপনি আমাদেরকে ফানা দান করেন। আর আপনাদের জন্য দোয়া, আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর কুতুব বানায়া দেয়, আল্লাহর ওলি বানায়া দেয়। তাহলে আল্লাহর ওলি যদি আপনারা হয়ে যান, আচ্ছা আমি একটা কথা কইলাম, এই কথা যদি একটা পড়াশোনা দিলাম, এটা গুনার মনে করেন, আপনারা বুদ্ধি দিলাম ভাই যে চুরি করেন, তো চুরি করে ধরা খাইছেন, ধরা খাইয়া কে নই আপনিও খাইতে আছেন, লগে কে আছে, কয়টা আছে, আমার ধরেও কে নাম ধরছে, কেন কি বাদ পড়ছে? আর যদি ভালো কাম করতাম, ভালো বুদ্ধি দিতাম, তাহলে ওইটাও পাইতাম। তাহলে আমার মুর্শিদ কেবলা দাওয়াতের কাম ভালো করে করো, বেশি করে করো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে থাকো, দরবারে সব দাওয়াত দাও, বিশ্ব ইজতেমার দাওয়াত দাও। এটা ভালো না খারাপ? ওই ভালোর অংশ, খারাপের অংশ যেরকম কেনই ভাগ হয়, এইটা ভালোর অংশ, এইটাও ইনশাআল্লাহ ভাগ হবে। একবার সুবহানাল্লাহ বললে 1 মিজান পরিমাণ নেক হয়। রজুরে কোন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে 1 মিজান পরিমাণ নেক হয়। একবার আল্লাহু আকবার বললে 1 মিজান পরিমাণ নেক হয়। বলে যে 1 মিজানের ব্যাসার্ধ কতটুকু? কয় আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা নেকে ভরপুর হয়ে যায়। মানিকগঞ্জের পীর সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা শিখাইয়া দিছে। এটা শিখাইয়া আমার মনে হয় উনি যদি বইয়াও থাকে,
উনার কমপক্ষে 3 কোটি মুরিদ আছে। আপনারা যারা আছেন একবার কইরা সুবহানাল্লাহ করলে 3 কোটি সুবহানাল্লাহ হইব। 3 কোটি সুবহানাল্লাহ, যার কারণে 3 কোটি সুবহানাল্লাহ বাইর হইল মুখ দিয়া, আগে তো তার আমলে পড়বে। কি পড়বে কিনা? বুদ্ধিটা কেমন? আজকে থেকে দাওয়াতে লেগে যান। আল্লাহ রাস্তায় আল্লাহ বলছে জান্নাত আমি বিক্রি করে দিছি, আলহামদুলিল্লাহ কর। 2টা শর্তের বিনিময়ে কয়টা? জান দা দাও আর মালটা দাও, তোমারে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। তো জান খাইতে আপনি মনে করেন যে ওখানে যাইতেছেন, ওখানে লক্ষ লক্ষ মানুষ বসে কিনা? বসে। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জিকির করে কিনা? নামাজ পড়ে কিনা? এই যে রাত্রির বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করে কিনা? আপনার একটা টাকা যদি ওখানের কাজে লাগে, ওই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাপের ব্যবস্থা করে দিতে পারে। হুজুর কোন ইনশাআল্লাহ আমরা তারা আল্লাহ নামের একটু জিকির করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. الحمد لله 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 الحمد لله. الله أكبر 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 الله أكبر. لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 আল্লাহ,
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ভাই দোয়া করে হাজী সাহেব মানুষ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহ উনি একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল, মহিলা মাদ্রাসা। উনি 4 জন কন্যা সন্তান, আলেম, আলহামদুলিল্লাহ। আমার বিবিও আলেম, উনিও আলেম। যাইতেছে নবীর দেশে, আমার আল্লাহর ঘর তওয়াফ করতে। ভাইজান আমাদের জন্য দোয়া করুক। আপনি কি বলেন? আমি অসুস্থ মানুষ, আমি দোয়া চাই। আপনি যা বলবেন, আপনি এখন তাজা হাজি। আজকে বিশাল লাগছে। ভাইজান দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك أستغيث يا رب العالمين. أنت غفور رحيم مغفور مولا। আল্লাহ তোমার আশিক পাগলেরা তোমার নাম করে জিকির করলো। আল্লাহ
তোমার নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করা হলো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের আমলটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নাও আমিন গুণ বাড়াইয়া একাই নামদার তাজদারে মদিনা محمد مصطفى صلى الله عليه وسلم روضة أكبر شرار مدينة آمين تمام পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ আছে মাওলা সকলের রূহ মোবারক হাদিয়া পৌঁছে দিও আমিন আল্লাহুম্মা আমিন মাওলা যাকে উদ্দেশ্য করে তোমার এই মধুমাখা নামের জিকির শিখলাম মুর্শিদ আমার দরদি বাংলাদেশের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে শুয়ে আছেন ওনার পবিত্র রূহ মোবারক হাদিয়া পৌঁছে দাও আমিন আল্লাহ ওনার সাথে আরো যারা শহীদ আছে সকলের রূহ মোবারকে পৌঁছে দাও আমিন আল্লাহ সেই সাথে সাথে উপস্থিত মজলিসে আল্লাহ আমার তরফ না তাকে হারাইলাম আল্লাহ এই সব গুজারের আল্লাহ হালকায় জিকিরের সব তাদের রূহ মোবারকে পৌঁছে দাও আমিন আমার গুলাকে বেহেশতের বাগান বানাইয়া দাও আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মুর্শিদের হায়াত আমার মুর্শিদ আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ নেক হায়াত দারাজ করে দিন আল্লাহ আমার বর্তমান মুর্শিদকে তাদের গুনাহ হায়াত দারাজ করে দিন আমিন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা ইনায়াত করুন আমিন 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 মুর্শিদের কলমের সাথে আমাদের কলমগুলোকে মিল করে দিন আমিন পরিপূর্ণ নিয়ামত আমাদের নসিব ফরমান আল্লাহ কলমের অন্ধকারকে দূর করে দেন ইলমে মারিফতের নূর আমাদের প্রত্যেকের কলবে এলকা করে দাও আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ ঘরে বাইরে শান্তি ফয়সালা করে দাও প্রত্যেকের হাল পরিবারকে কবুল করে দাও আমিন 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 আল্লাহ চাকরি বাকরিতে উন্নতি দান করো আমিন ব্যবসা বাণিজ্যে তারাক্কি দান করো আল্লাহ তারা নেকের রাস্তায় শরীক হলো মাবুদের দানকে আপনি কবুল করে দাও এই দানের উসিলায় সমস্ত বালা মুসিবত দূর করে দাও আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك বাবু সম্মানজনক রিজিক দিও মাওলা আমিন আল্লাহ সম্মানজনক মরণ দিও মাওলা আমিন আমিন সম্মানিত জায়গায় সমাহিত হওয়ার তৌফিক দান করো আমিন আল্লাহ আমার এই সমস্ত ভাই বোনেরা আমার মুর্শিদের হাতে হাত দিয়ে পরপারে চলে গেল আজকে অসহায় দিনের মতো তাকায় আছে মাওলা এই মনোদতের হাদিয়া তাদের রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ ধনে ধনে মানে সম্মানী করে দাও আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদেরকে পরহেজগার দিনদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও আল্লাহ মুর্শিদের সৈনিক হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ মুর্শিদের শরণে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও বাংলাদেশকে কবুল করে নাও আল্লাহ সামনের বিশ্ব ইস্তেমা মাওলা হোটেল বিলের বিশ্ব ইস্তেমাকে তুমি কবুল করে নাও আমার মুর্শিদের আহ্বানে আল্লাহ মানবতার বিশ্ব ইস্তেমা কবুল করে নাও আল্লাহ এই সমস্ত হাজাত তোমার গায়বী খাজনা থেকে পূরণ করে দাও আল্লাহ মুর্শিদকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহকে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ তার সাথে আমাদেরকে কবুল করে দাও আল্লাহ প্রত্যেকের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ এই হালকা ঘরকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা শরীক হয়ে গেল আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজন মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দাও আমাদের মাঠে দয়া নবীর শাফাত নসিব করে দাও আল্লাহ মুর্শিদকে আমাদের জন্য আপন করে দাও আল্লাহ মুর্শিদকে আপন করে দাও আল্লাহ তরিকা নিয়ামত করে নসিব ফরমাও আমিন আল্লাহ আল্লাহ প্রত্যেক ভাইয়ের মনে নেক বাসনা পুরো করে দাও আমিন আমাদের আত্মীয় স্বজন আল্লাহ ভাই বোনেরা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতা এনায়েত করে দাও
আল্লাহ আমি অদম গুনাহগার মাওলা তোমার কত আশিক পাক এখানে উপস্থিত হয়ে গেছে আল্লাহ আমার মুশকিল উসিলায় আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে নিয়ে আল্লাহ তুমি আসান করে দাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ প্রত্যেকটা ভাইকে আল্লাহ তোমার বাইতুল্লাহ কাবা দেওয়ার নসিব করে দাও আমিন সবাইকে হজে মাবরুর দান করো আমিন আল্লাহ আমাদের সবাইকে তুমি হজে মাবরুর দান করো আল্লাহ আমাদের উপর মেহেরবান হয়ে যাও আল্লাহ মেহেরবান হয়ে যাও আমাদের সকলের হায়াত রিজিকে আল্লাহ বরকত দান করুন আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নিন আল্লাহ কত হাদিস বয় আছে আল্লাহ কত মুরব্বি کرام আছে আল্লাহ কত আশিক পাগল আল্লাহ আল্লাহ যে কোনো ভাই পছন্দ হয় ওই জায়গায় আমাদের মজলিসকে কবুল করে নেন দয়ার নবীর তোফাইল আমাদের দোয়াকে কবুল করে নেন আয় আল্লাহ আমার মুর্শিদের উসিলা আমাদেরকে maaf করে দাও আল্লাহ আমাদেরকে maaf করে দাও আল্লাহ কি সাইবুল তালিমুল মিজাতি সুদূর মাওলা তাহাক আল্লাহর তাই দান করো আমিন তাওয়াক্কাল করতে থেকে আমাদেরকে হেদায়েত ফরমাও আল্লাহ ঈমান নিয়ে কবর যাইতে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের উপর মেহেরবান হয়ে যাও আল্লাহ আউযু বিল হামদি আলা হুজুরি আউযু বিল আযল ওয়াল কাসরি আউযু বিল আল বুখলি আউযু বিল গলাবাতিদ দাইন কাহার রিজাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইয়া আল্লাহ আমাদেরকে maaf করে দিন আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতুনি ওয়া আনা আবদুকা ওয়া আনা আহলি ওয়া মুস্তাউযু মিন শাররি মা সানা'ু লাকা বি নি'মাতিকা ইয়া আবু নাবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ আল্লাহ আমাদেরকে maaf করে দিন আমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ প্রত্যেকের ভাইয়ের মনে নেক বাসনা পূরণ করে দিন আল্লাহ যে যে বিপদে আছে আল্লাহ পেরেশানি আছে সকলের সকল পেরেশানি দূর করে দিন পাপ মুক্ত করে দিন আল্লাহ চিন্তা মুক্ত হয়ে তোমাকে ডাকতে পারি সেই তৌফিক দান করে দিন আমাদের আমলগুলো আল্লাহ আপনি কবুল করে নিন কালকে আমাদের মধ্যে আল্লাহ গুনাহগার বলে বেইজ্জতি করো না মাওলা আল্লাহ তোমার আশিক পাগলদের দলে আমাদেরকে শামিল করে নিও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিহুরমাত সাইয়্যিদুল মুরসালিন জাদ্দ হাসান ওয়াল হুসাইন ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله